You are watching your favorite news channel, Moments Now. গত 22শে জুন সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সদনের সঙ্গীতের জাদুকর ভি বালসারার 104তম জন্মদিন উপলক্ষে খ্যাতনামা সুরকার, গীতিকার, সঙ্গীত ভারতী ডক্টর দীপশ্রী পালকে সম্মানিত করেন ভি বালসারা কমিটি ও ক্যালকাটা ইউনাইটেড কালচারাল সোসাইটি। এছাড়াও বেশ কিছু গুণী শিল্পীর হাতে এদিন সম্মাননা তুলে দেওয়ার জন্য এদিন মঞ্চে উপস্থিত ছিলেন কল্যাণ সেন বরাট, ইন্দ্রাণী সেন, শ্রীকান্ত আচার্য সহ বেশ কিছু গুণীজন। এ বিষয়ে কি জানালেন শিল্পী? আজ 22শে জুন 2026 রবীন্দ্র সদনে ভি বালসারাজি নামাঙ্কিত সম্মান লাভ করে নিজেকে অত্যন্ত গর্বিত এবং কৃতজ্ঞ বোধ করছি যে ওনার এই সম্মান লাভের জন্য আমাকে মনোনীত করা হয়েছে। সত্যি এত ভার্সেটাইল প্রতিভা আমাদের সঙ্গীত জগতে ভি বালসারাজির মতো ভাবা যায় না। উনি আমার কাছে একজন সঙ্গীত জগতের বিশ্বকর্মা বলে আমার মনে হয়। অসাধারণ এত ধরনের যে মিউজিক ইনস্ট্রুমেন্ট উনি বাজাতে পারতেন, এত অসাধারণ ওনার সুর যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবে ভি বালসারাজির সকল মানুষের হৃদয়ে, সকল সঙ্গীত শিল্পী আনন্দে, জীবনে, শান্তিতে সকল সময় ভি বালসারাজি আমাদের পথ চলার পথপ্রদর্শক হয়ে থাকবে। যে সঙ্গীতের এত দিক, নানা ভ্যারাইটি ওনার কাছ দিয়ে আমরা শিখেছি যেটুকু পেরেছি। এবং উনি আমার ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে যখন উনি আমার গানের বিচারক হয়ে এবং বিচারকের পরে উনি যখন আমাকে অ্যাওয়ার্ড দিতে এসেছিলেন, ওনার বিচারে আমি দুটো বিভাগে পুরস্কার পেয়েছি, আধুনিক গান এবং নজরুলগীতিতে। ভি বালসারাজি মাথায় হাত থেকে বলেছিলেন, জীবনে যাই আসুক সঙ্গীতকে সাথে রেখো, সুখ দুঃখ যাই আসুক সঙ্গীতকে সাথে রেখো। সত্যি ওনার আদর্শে যে পথ চলে আজকে ওনারই নামাঙ্কিত সম্মান লাভের জন্য যে রবীন্দ্র সদনে আসতে পেরেছি, আমার কাছে সঙ্গীত শিল্পী এবং হিসাবে অনেক প্রাপ্তি। এবার এটি বলে আমি আমার আবেগে ওনার আপ্লুত হয়ে যাচ্ছে। ওনার কথা ভাবতে আজকে সত্যি যেন পথ চলতে পারি ওনার আদর্শে, এই বিশ্বকর্মা মহান স্রষ্টা আদর্শে আমরা যেন সঙ্গীত শিল্পীরা পথ চলতে পারি। রবীন্দ্র সদন থেকে মোমেন্টস নাও এর জন্য অক্ষয় মাহাতো রিপোর্ট।